এই কুচক্রী মহল আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ আছে, সেটা ঠিকার জন্য, আড়াল করার জন্য, আমার নেতাদের মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য আমার বিরুদ্ধে, আমার দলের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। আমি আপনাদের মাধ্যমে মিরপুর ভেড়ামারাবাসীকে আমি সালাম জানাচ্ছি। শুরুতেই আমি স্মরণ করতে চাই, আজকে যাদের রক্তের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে মুগ্ধ আবু সাইদের মতন ত্যাগী ছাত্র আন্দোলনে যারা নিহত হচ্ছেন, যারা আহত আছেন, সবার স্মরণ করে আজকে আমি এই সাংবাদিক সম্মেলন শুরু করতে। আমি গতকাল লক্ষ্য করেছি, আমার বিরুদ্ধে কয়েকটি চ্যানেলে আমাকে চাঁদাবাজি হিসাবে তারা সংবাদ আমি দুঃখের সঙ্গে জানাতে চাই, আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই, সাংবাদিক ভাইদের কাছে। আপনারা যারা আমার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে, মানববন্ধন করেছে, চাঁদাবাজির অভিযোগ এনেছে, তাদের কাছে শোনার পরে আপনাদের সাংবাদিকের নিয়ম অনুসারে আত্মপক্ষের সময় দিয়ে আত্মপক্ষের কাছে শোনার দরকার আছে কিনা আমি জানতে চাই। সাংবাদিক সম্মেলনে, মানববন্ধনে আমার নামে যে চাঁদাবাজির অভিযোগ এনেছে, এটা সম্পূর্ণ মিথ্যা, ভুয়া এবং বানোয়াট। আপনারা জানেন, এই খুনি হাসিনা স্বৈরাচারী সরকার 5 তারিখে বিদায় হয়েছে এবং এদেশের জনগণের বিদায় অর্জিত হয়েছে। আমাদের দাবি ছিল কি, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন। আমরা আন্দোলন করেছি যেসব নেতৃত্ব খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে যাই। এই মিরপুরের অনেক নেতা কর্মীকে এই সরকারের মিথ্যা গায়েবী মামলা, জুলুম, নির্যাতন সহ্য করতে হয়েছে। আপনারা জানেন, 5 তারিখে, আগের রাত্রে 4 তারিখে আমাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে আমাকে মানসিকভাবে, শারীরিকভাবে নির্যাতন করা হয়। আমি কি অন্যায় করেছিলাম? আমি একটাই অন্যায় করেছিলাম, যে এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করার জন্য আমরা তৈরি ছিলাম এবং আন্দোলন করেছিলাম। গতকাল যে মানববন্ধন হয়েছে, আপনারা শুনেছেন, একটি সারের ট্রাক
ট্রাকে 440 বস্তা সার ছিল। আমি প্রত্যেকদিন সকালে নিয়মিতভাবে শারীরিক চর্চা করে বেড়াই। আমি মিরপুর থানার সামনে দিয়ে যেখানে আসতেছিলাম, কয়েকজন লোক আমাকে বলছে যে এই মিরপুরের ইউরিয়া সারের বিভিন্ন সময় যে ক্রাইসিস তৈরি করে সেই মনি তার গোডাউনে অবৈধ সার নামছে। এটি আসার সময় দেখি তার কথা সত্যতা পাই এবং আমি জিজ্ঞাসা করি ড্রাইভারকে যে এই সার কার। উনি আমার কোনো কথার উত্তর দিতে পারেননি। আমি বলছি সার কোথায় থেকে এসেছে? বলছে বরিশাল। আপনার চালান কই? চালান নেই। চালান কোথায়? চালান কুষ্টিয়া রেখে দিয়েছে। রেখে দিয়ে আমাকে এই নাম্বার দিয়েছে, এখানে সার নামিয়ে দেওয়ার জন্য আমাকে কেউ বলেছে। আমি সারটা কার? তখন মিরপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি 3 নম্বর ওয়ার্ডের সভাপতি এসে বলে, ভাই এই সারটা আমার। আমি তো সার কোথায় থেকে এসেছে উনি আমার কথার জবাব দিতে পারেন। উনি বলে যে সার জসিমের কাছ থেকে এনেছে। আমি বলি কোন জসিম? উনি আর কথা বলেন। তারপরে এখানে সাংবাদিকরা আসে, সাংবাদিকরা তাদের লাইভ নিয়েছে, তাদের কাছে সে সঠিক কোনো দিতে পারেনি। আমি সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট থানার কৃষি কর্মকর্তাকে আমি মোবাইলের মাধ্যমে তাকে জানাই যে ভাই এখানে 440 বস্তা সার নামানো হচ্ছে, আপনি এসে একটু দেখেন এই সারটার বৈধ কাগজপাতি আছে। যদি বৈধ কাগজপাতি থাকে তাহলে আপনি সার মালিককে সার দিয়ে দেন, আর না হলে আপনার আইনে যে ব্যবস্থা আছে সেটা গ্রহণ করবেন। পরবর্তীতে আমি মিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে আমি টেলিফোনে এই বিষয়ে অবগত করি। তারপরে আমি ওখান থেকে আমি চলে আসছি। আমার পরবর্তীতে কৃষি কর্মকর্তা বলছেন যে ভাই সারটা ওখানে নামিয়ে আমরা সিলগালা করে এসেছি, ওনাকে আমরা 2 দিনের ভিতর সময় দিয়েছি যে সার কোথায় থেকে আসছে, কোথায় যাবে, কার সার, উপযুক্ত কাগজ নিয়ে আপনারা অফিসে আসেন। আপনারা না হলে কৃষি কর্মকর্তার আপনারা সাক্ষাৎকার দিতে পারেন। আজকে আওয়ামী লীগের কিছু মানুষ কুচক্রী মহল এই বিএনপিতে অনুপ্রবেশ করেছে। আমার নেতা দেশ মাতা, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমার নেতা জনাব তারেক রহমান নির্দেশ আছে যে দলে কোনো যোগদান চলবে না, দলে কোনো যোগদান করানো যাবে। আমার নেতার বক্তব্য পরিষ্কার, কোনো চাঁদাবাজি, কোনো সন্ত্রাসী, কোনো মাস্তান, কোনো বেশি শক্তি প্রয়োগ করার লোক আমাদের না। আমাদের মিরপুরে আপনারা দেখেছেন, মিরপুরবাসী জানেন 5 তারিখের পর থেকে
আমার নেতৃত্বে থানা বিএনপির নেতৃবৃন্দ, পৌর বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই চাঁদাবাজি বেশি শক্তি প্রয়োগ করার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছে। আমাদের নেতা জনাব অধ্যাপক শহীদুল ইসলাম তার পরিষ্কার বক্তব্য, দখলদারি, বিএনপি দখলদারিতে বিশ্বাস করে না। আমরা আমার নেতাকর্মী নিয়ে আমার রাষ্ট্রনায়ক আগামী দিনে তারেক রহমানের নির্দেশে আমরা পথ চলছি। আপনার গতকালকের সাংবাদিক সম্মেলন দেখেছেন, যিনি আমার বিরুদ্ধে আমার নাম নিচ্ছেন, ওখানে আমার নাম কেউ বলতে চাচ্ছেন না। উনি বলছেন যে কে নাম বলেন, নাম বলেন, এটা রব্বান। আপনারা জানেন এই নেতা কয়টি ইয়াবা ফেন্সিডিলের মামলা আছে তার বিরুদ্ধে টেন্ডার নিয়ে ধরা পড়েছে কয়েকবার। আপনারা প্রশ্ন করতে পারেন। আমাদের দলে নেশা করার কোনো জায়গা নেই। আমার দেশের মানুষকে আমরা শান্তিতে থাকতে চাই। এই কুচক্রী মহল আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছে, চাঁদাবাজি করছে। তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ আছে, সেটা ঠিকার জন্য, আড়াল করার জন্য, আমার নেতাদের মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য আমার বিরুদ্ধে, আমার দলের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র। আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করব ইনশাআল্লাহ। এই মিরপুরের জনগণের সাথে নিয়ে আপনারা জানেন, দুঃখজনক হলো সত্য কথা, আমার মিরপুর বাজারে কিছু বিএনপি অনুপ্রবেশকারী আওয়ামী লীগের লোক ঢুকে তারা চাঁদাবাজির সাথে জড়িত, তারা চাঁদাবাজি করছে। আমরা থানা বিএনপির পক্ষ থেকে, মিরপুর পৌর বিএনপির পক্ষ থেকে, অধ্যাপক শহীদুল ইসলামের পক্ষ থেকে এই চাঁদাবাজি, সন্ত্রাসী এবং বেশি শক্তির প্রয়োগকারীদের আইনের মাধ্যমে তাদের আমরা শাস্তি দাবি করছি। আরেকটি বিষয় জানেন, আমার নেতা কর্মীরা 16 বছর অনেক কষ্ট করেছে, অনেক নির্যাতন জুলুম সহ্য করেছে। আমাদের বিগত এই স্বৈরাচারণী সরকারের মতন যদি আমাদের নেতা কর্মীরা ব্যবহার করে, মানুষ কি আমাদের প্রত্যাখ্যান করবে না? অবশ্যই প্রত্যাখ্যান করবে। আমরা ভোট ডাকাতির রাজনীতিতে বিশ্বাস করি। আমরা সন্ত্রাসী কার্যক্রম করতে দিতে পারি না। আপনাদের মাধ্যমে আমি একটি প্রশ্ন করেছি, আমরা অনেক মামলার আসামি, আমার অনেক আসামি এখানে আছে। মাঝে মাঝে বিচারকরা আমাদের আত্মসমর্থনের জন্য সুযোগ দিয়ে থাকে, আত্মপক্ষ সমর্থনের জন্য সুযোগ দিয়ে থাকে। আমি মিডিয়া ভাইদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা আমার বিরুদ্ধে, আমি ভালো কাজ করলে আপনারা ভালো সংবাদ দিবেন, আমি খারাপ কাজ করলে খারাপ সংবাদ, তাতে আমার দুঃখ নাই। তবে ওই সংবাদ পরিবেশন করার আগে আপনাদের কি দায়িত্ব ছিল না আমার বিরুদ্ধে অভিযোগগুলো
সত্যকে মিথ্যা আমার কাছে জানার এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আর আপনারা যদি এটা না করে থাকেন তাহলে নিশ্চয় আপনারা ভুল করেছেন। আজ এই সাংবাদিক সম্মেলনের পরে আপনাদের এই ভুলটা ভাঙবে। আসলে মিরপুর উপজেলার ভিতর অনেক চাঁদাবাজির অভিযোগ, লিখিত অভিযোগ আছে, আপনারা সেইগুলো খতিয়ে দেখেন। আর সর্বশেষ আমি একটি হুঁশিয়ার করতে চাই, এই বিএনপিতে কোন চাঁদাবাজি, সন্ত্রাসী এবং বেশি শক্তি প্রয়োগ দরকারের কারণ জানান। আপনাদের মাধ্যমে আমি আমার বিরুদ্ধে যে সংবাদ পরিবেশন হয়েছে তার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং আমি সুষ্ঠু তদন্ত করে এই সাংবাদিকের বিরুদ্ধে আমি এই সাংবাদিকরা আমাকে আত্মসমর্থনের সুযোগ না দিয়ে সংবাদ পরিবেশন করেছেন তাদেরও আমি শাস্তির দাবি জানাচ্ছি। সেই সঙ্গে মিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তার কাছে আমি